দেশজুড়ে প্রায় এক সপ্তাহ ধরে চলছে প্রচণ্ড গরম। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এমন পরিস্থিতিতে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে গরম খানিকটা কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত আনে টাইফুন ইয়াগি। এই টাইফুন বাংলাদেশের স্থলভাগ পার করে বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে সমুদ্রে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে সৃষ্টি হয়েছে, যা 13 সেপ্টেম্বর রাতের মধ্যেই নিম্নচাপে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 13 সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 14 সেপ্টেম্বর শনিবার পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দেশের 10 জেলার উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 13 সেপ্টেম্বর রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এমন পরিস্থিতিতে দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।